আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে মাজলুমের দোয়া। আমরা অনেক সময় দেখি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তার পিছনে কিন্তু একটা বড় কারণ থাকতে পারে, আর সেটা হচ্ছে মাজলুমের বদদোয়া। যদি আপনি কখনো কারো প্রতি জুলুম করে থাকেন আর সেই মাজলুম ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে থাকে, তাহলে আপনার পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনি সারা জীবন দোয়া করুন, কিন্তু আপনার আর সেই দোয়াগুলো কখনোই কবুল হবে না। কারণ মাজলুম ব্যক্তির দোয়া এত পাওয়ারফুল হয়ে থাকে, যে ব্যক্তি মাজলুম সেই ব্যক্তি যদি কাফের হয়, সেই ব্যক্তি যদি মুশরিক হয়, সেই ব্যক্তি যদি অমুসলিম হয়, তারপরেও তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আসমান ভেদ করে উপরে উঠিয়ে নেন এবং তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সেটা হতে পারে প্রতারণা, সেটা হতে পারে ধোঁকা, সেটা হতে পারে কারো সম্পদ আত্মসাৎ, সেটা হতে পারে কারো সম্ভ্রম লুট করা, লুণ্ঠন করা, সেটা হতে পারে কারো ইজ্জত নিয়ে খেলা করা, কারো মন নিয়ে খেলা করা, সেটা যে কোনোভাবেই কারো প্রতি জুলুম হতে পারে। আর সেই জুলুমটা এতটাই ভয়াবহ হয়ে থাকে, জুলুম যে ব্যক্তি করে মাজলুমের বদদোয়া তার জন্যে 100% কাজে লেগে যায়। আপনি সারা জীবন মেয়েদেরকে নিয়ে খেলা করেছেন, সারা জীবন মেয়েদের সঙ্গে প্রতারণা করেছেন, আর যখনই কাউকে ভালো লাগেনি বা তার সঙ্গে যখন আপনার আর কোনো স্বার্থ থাকে না, সেই মুহূর্তে আপনি তাকে বলছেন যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করব। আপনি ব্রেকআপটা এই জন্য করছেন যে আপনার স্বার্থ শেষ, আর আপনি তাকে বাহানা দিচ্ছেন যে আপনি আল্লাহর ভয়ে তার সঙ্গে ব্রেকআপ করছেন। মনে রাখবেন, যেই মেয়ের সঙ্গে আপনি জেনা করেছেন, যেই মেয়ের সঙ্গে আপনি পার্কে বসে গল্প করেছেন, যেই মেয়ের সঙ্গে আপনি ডেটিং করেছেন, আপনাকে সেই মেয়েকেই বিয়ে করতে হবে। আপনি মনে করছেন আপনি বাহানা দিবেন যে আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিয়ে চলে আসবো, আর তাকে বলবেন যে আমি আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিচ্ছি, আমি এই রিলেশন আর কন্টিনিউ করতে পারছি না, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। এটা কখনোই সম্ভব নয়। আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, তবে আপনি আল্লাহভীরু হতে পারবেন, তবে আপনি পরেশগার হতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে শুধুমাত্র ছেলেরাই যে মেয়েদের সঙ্গে প্রতারণা করে বিষয়টা কিন্তু এমন নয়, বরং অনেক মেয়ে আছে তারাও কিন্তু ছেলেদের সঙ্গে এভাবে প্রতারণা করে। ছেলেদের টাকায় পুরো পড়াশোনা করে, ছেলেদের টাকায় তার পুরো লাইফস্টাইল, ছেলেদের টাকায় তার দৈনন্দিন চলাফেরা সব কিছু। তারপরে যখন সেই মেয়েটা সাকসেস হয়ে যায় অথবা তার বাড়িতে কোনো ভালো সম্বন্ধ আসে, তখন সেই ছেলেটাকে সে প্রতারণা করে, তার সঙ্গে আর বিয়ে করে না, তখন ফ্যামিলির বাহানা দেয়। এটাই হচ্ছে ধোঁকা, এটাই হচ্ছে জুলুম। হ্যাঁ, আপনারা যে সম্পর্কটা করেছেন সেটা অবশ্যই খারাপ, কিন্তু তার চাইতে আরও বেশি খারাপ হবে যখন তাকে ব্যবহার করে ছেড়ে দেবেন। আপনি যেহেতু বিয়ের প্রলোভন দিয়ে তাকে ব্যবহার করেছেন, তাহলে অবশ্যই আপনাকে তাকেই বিয়ে করতে হবে। এখন অনেকেই বলবেন যে আমাদের তো বিয়ে করার মতো সামর্থ্য নেই, তাহলে করবোটা কি? তাহলে এতদিন তাকে ব্যবহার করলেন কেন? তার হিসাব কে দেবে? আপনি যে তার এত বড় ক্ষতি করলেন, তার ইজ্জতটাকে নষ্ট করে দিলেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, দুজনের কিন্তু একটা সম্মান থাকে, যেটাকে আমরা ইজ্জত বলি, যেটা অভ্যন্তরীণ সম্মান, সেটা যে আপনি খর্ব করলেন, এটার হিসাব কে দেবে? তাই কখনোই কেউ কাউকে ধোঁকা দিবেন না, কারো উপর জুলুম করবেন না। আজকে আপনি তার উপর জুলুম করছেন, আগামীকালকে এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয়ে যাবে বা এমন একটা মেয়েকে পছন্দ হয়ে যাবে, তার জন্য আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না। তাই প্রথমত ইসলামে রিলেশন হারাম, আর যদি রিলেশন হয়ে যায় তাহলে কাউকে ধোঁকা দিবেন না, তার সঙ্গে বিয়ে করে নেবেন। আর যদি দুই ফ্যামিলি কোনোভাবেই না মানে, তাদেরকে বলুন আপনাদের মধ্যে কোন কোন ধরনের সম্পর্ক ছিল, সেটা বলার পরেও যদি না মানে, তাহলে পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করুন। তারপরেও সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে ধোঁকা দিবেন না বা প্রতারণা করবেন না। আল্লাহর ভয়ের বাহানা দিয়ে কখনোই তাদেরকে ছাড়বেন না। যদি আল্লাহকে আপনি প্রকৃত ভয় করেন, তাহলে সেই মেয়েটার জীবন আপনি কখনোই নষ্ট করবেন না। প্রকৃত ভয় করলে তাকে আপনাকে বিয়ে করতে হবে। আর যদি সব দিক থেকে চেষ্টা করার পরেও না হয়, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, আল্লাহর কাছে তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, এবং এখনই ওই রিলেশন ত্যাগ করুন। বিয়ে হচ্ছে না, ফ্যামিলি মানছে না বলে আপনি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত ওই রিলেশন কন্টিনিউ করবেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। জালেমের পরিণতি খুব খারাপ হয়। এক একটা ছেলেমেয়েকে দেখি, তারা হাজারটা ছেলেমেয়ের সঙ্গে রিলেশন করে, তাদেরকে ধোঁকা দেয়, তাদের সঙ্গে ডেটিং করে, তাদের সঙ্গে জেনা করে, তারপরে যখন মন মতো একজনকে পেয়ে যায় আর সে যখন মানতে চায় না, তখন আল্লাহর পায়ের কাছে এসে পড়ে যায় যে আল্লাহ আমার দোয়া কবুল করো। আপনার কি মনে হয় আপনি এতগুলো ছেলেমেয়ের উপরে জুলুম করলেন, তারপরে এসে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার সেই প্রিয় মানুষটাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই সাবধান হয়ে যান। মাজলুমের বদদোয়া খুবই খারাপ, এটা মারাত্মকভাবে খারাপ, আপনার পুরো জীবনটাকে তছনছ করে দেবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে সাবধান থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।